বিয়ে করে বউ দিয়ে সমিতি করান, লজ্জা করে না আপনার? বিয়ে করে স্ত্রীকে পর্দায় রেখে যদি তার ভরণ পোষণ দিতে না পারেন, আপনার জন্য তো বিয়ে করা জায়েজ না, আপনার জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে, একটা না সাইডে করতে পারবে যার শারীরিক সামর্থ্য আছে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য আছে। একটা না, সে শরীয়ত তাকে পারমিশন দিয়েছে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, 4টা। শারীরিক সামর্থ্য আছে এবং আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দায় রেখে তার ভরণ পোষণ দেওয়ার মতো সে চাইলে 4টা বিয়ে করতে পারবে, যদি স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে 4টা বিয়ে করতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। আর স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে শরীরের জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে, তোর জন্য বিয়ে করা হারাম। শরীয়ত এই কথা বলছে, প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। এটা আমার কথা না, শরীয়তের নির্দেশ। কথা ঠিক না? কি জোরে বলেন? শরীয়ত বলছে যে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। আর আমরা বিয়ে করে বউরে ব্যারাক কষ্টি দিয়ে দিছি সাইডিয়া, আমার বউ ব্যারাক কষে, আমার বউ আশা সমিতি করে, প্রশিক্ষা সমিতি করে, বিভিন্ন এনজিও সমিতির সঙ্গে আমার ওয়াইফ জড়িত, আমি বিয়ে করে বউ ছাড়িয়ে দিছি, লজ্জা করে না? আবার মুসলমান পরিচয় দেন, কোনো মুসলমানের স্ত্রী কখনো সমিতি করতে যাইতে পারে না। যাদের বউরা সমিতি করে কসম খোদার ওরা মুসলমান না, যদিও নামে আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্নাতি জুব্বা গায়, সুন্নাতি দাড়ি মুখে, কিন্তু কসম করে বললাম ওগুলো মুসলমান না। যাদের বউরা সমিতি করে তারা মুসলমান হতে পারে না। আমার উপরে রাগ করে আরো বেশি করবেন নাকি? নাকি তওবা করে ফিরে আসবেন? কোনটা? আমি যে বেশি কথা কইতেছি রাগ করে আরো বেশি করবেন নাকি, না তওবা করে ফিরে আসবেন? কোনটা? হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানো। মুসলমান না খেয়ে মারা যাবে তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না, না খেয়ে মারা গেলেও সুদের কাছে কোনো মুসলমান যাবে না। আপনি এমন এক জায়গায় যে পড়ছেন পরিবেশ পরিস্থিতির কারণে, যেখানে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আপনি নিশ্চিত হয়ে গেছেন আপনি না খেয়ে মারা যাবেন, ওইখানে আপনি না খেয়ে মারা যাবেন, নিশ্চিত হয়ে গেছেন। এমত অবস্থায় মরা গরুর গোশত যদি পান, আপনার জন্য এই সময় মরা গরুর গোশত খাওয়া যায়। মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। কিন্তু ওই অবস্থায় জান বাঁচানোর জন্য পেট ভরে খাওয়া যাবে না, কিন্তু যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় আপনার জন্য জায়েজ। মরা মুরগি যদি ওই সময় পান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরে মরা মুরগির গোশত ওই সময় আপনার জন্য খাওয়া জায়েজ। এমনকি শুয়োরের গোশতও যদি পান, যেই শুয়োর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলছে শুয়োর খাওয়া মুসলমানের জন্য হারাম, ওই সময় আপনি না খাইয়ে মরে যাবেন, ওই সময় জান বাঁচানোর তাকিদে যতটুকু খাইলে জান বাঁচে এতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে ওই সময়। তবু সুদের কাছে যাওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এক কথায় মুসলমান না খাইয়ে মারা যাবে তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? এগুলা থেকে তওবা করে ফিরবো তো আমরা। কি আমরা জান্নাতে যাইতে চাই কি চায় না? জান্নাতে যাইতে চাই কি চায় না? হারামখোর কখনো জান্নাতে যাবে না, হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার আহালকে আপনি বাঁচান, আমার আহালকে আপনি বাঁচান, হেফাজত করেন। আল্লাহ ধমক দেশের সাথে সাথে, এই নহু লাইসা মিনা হালিক, ও তোমার আহাল না, ওর জন্য দ্বিতীয়বার যদি দোয়া করো তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেবে। ও তোমার আহাল না, ও তোমার অরুজাত সন্তান হতে পারে কিন্তু ও তোমার আহাল না। তোমার আহাল ওরাই যারা তুমি নুহুকে নবী বলে স্বীকার করছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানিয়ে নিয়েছে, তারাই তোমার আহাল। হতে পারে তোমার অরুজাত সন্তান কিন্তু তোমার আহাল না। আল্লাহ পরিষ্কার করে বলছে লাইসা মিনা হালিক, ও তোমার আহাল না। এই জন্যে
আমি যে মা বাপের ঘরে জন্ম নিছি, আমার যে ভাই বোন ছিল সেখানে জন্মসূত্রে, তারা কিন্তু আমার আহাল না। আমার আহাল হলেন আপনারা, যারা আল্লাহকে মানেন, রসুলকে নবী বলে স্বীকার করেন, এই কলমা পড়নেওয়ালা ভাই আমার, আপনারা আমার আহাল। আপনাদের সম্পর্কে আমাকে কিয়ামতে প্রশ্ন করা হবে যে তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুই কি করছিস? তখন তো আমি জবাব দিতে পারবো না যদি এই কথাগুলো আমি না বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু ওয়াজ করি না, প্রধানত ওয়াজ করি নিজে বাঁচার জন্য। আমি ওয়াজ করি আমি নিজে বাঁচার জন্য জাহান্নাম থেকে। কারণ এই কথাগুলো যদি আমি না বলি, আপনাদেরকে বাঁচানোর চেষ্টা না করি, তো আমি নিজেও বাঁচতে পারবো না। এই জন্য আমি নিজে বাঁচার জন্যই কিন্তু আলোচনা করি। তারপর যেন আলোচনার মূল বিষয় থেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছি। আলোচনার মূল বিষয় আজকে আমার, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত তখনই হবে যখন সুন্নাত তরিকায় কাজ হবে। আর প্রত্যেকটা কাজের সুন্নাত তরিকা কি, এইটা জানার নামই হলো এলেম শিক্ষা করা। এইটা জানার জন্য এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। এইটা জানার জন্য এলমে দিয়ে শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। আর প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া ফরজ। তাকে মুফতি বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, দাওরা পাশ করানো ফরজ না। তার জীবন ইসলামের চালাইতে গেলে যতটুকু এলমের প্রয়োজন, এতটুকু এলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া ফরজ। আমার কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? বাজান, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করব দুনিয়ায় সব কিন্তু ইবাদত বানাইয়া করতে হবে। কথা ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ হলো, ওইটার নামই হলো না ফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা হলো ডাইরেক্ট না ফরমানি। কথা ঠিক না? আর যদি কেউ মনে করে চুরি করবো, এটাকে ইবাদত বানানো সম্ভব? চুরি করাকে ইবাদত বানানো সম্ভব? চুরি করার মধ্যে রসুলের তরিকা, এই আপনারা উঠে চলে যাচ্ছেন, এটা খুব খারাপ লাগতেছে। কিন্তু এমনিই লোকজন নাই, তারপরে উঠে উঠে চলে গেলেই তো ভালো লাগে না। শেষ করে দেব, শেষ করে দেব। আকাশের অবস্থা খারাপ নাকি বেশি? না, আমি তো মেঘ দেখতেছি না আকাশ। হ্যাঁ, দেরি আছে না, না আকাশ আলহামদুলিল্লাহ। কোথায় রাখছি কথা? কথা কোথায় রাখছি? মুরব্বী এবার কই যান? লোকজন উঠাউঠি করলে কথা বলা, লোকজন উঠা বসা করলে কথা বলা যায় না, কোনো বক্তাই বলতে পারে না। বলে নজরে পড়ে, নজরে পড়লে পরেই কথার লাইন ছুটে যায়। ওগুলো নজরে পড়লে কথার লাইন ছুটে যায়। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো, কিন্তু উঠা বসা করেন না, অনুরোধ, উঠা বসা করেন না। কোথায় রাখছি কথা? হ্যাঁ না, বলতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটার নাম ইবাদত। ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হয়। আর রসুলের তরিকার খেলাফ হইলে এটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওটা ডাইরেক্ট নাফরমানি। চুরি করার মধ্যে রসুলের তরিকা নাই, চুরি কোনো মুসলমান করতে পারে না, ওটা ডাইরেক্ট নাফরমানি। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো সুদ খাইতে পারে? তা আমার যেমন হয়, বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হবে। কি মেম্বার সাহেব, কথা ঠিক না ভুল বলতেছি বল? হ্যাঁ, ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, অধিকাংশ লোকের ব্যাংকে সুদি অ্যাকাউন্ট আছে, আছে না? হ্যাঁ, অধিকাংশ লোকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা নেয়, কে সুদ খাইতেছে। আর না হইলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, সিসি লোন নেয়, হাউস লোন নেয়, কৃষি লোন নেয়, বিভিন্নভাবে ব্যাংকের সুদ দেয়। কথা ঠিক না? সুদ দেওয়াও যেরকম হারাম, সুদ নেওয়াও সেরকম হারাম। আর সুদের গুনাহ কতটুকু গুনাহ? সুদ যে দেয়, রসুল বলতে সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ সমান। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন, 4 জন সমান অপরাধী। আর এদের গুনাহ কতটুকু? আল্লাহ রসুল পরিষ্কার করে বলছেন, সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনাহ হচ্ছে
কাবা ঘরের ভিতরে জন্মদাতা পিতার সঙ্গে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। একটু জোরে বলেন, জোরে বলেন। পুরুষ লোকে যদি সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। আর নারীরা সুদ যদি দেয় বা খায়, জন্মদাতা পিতার সঙ্গে কাবা ঘরের ভিতরে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই গুনাহটা হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা রসুল বলছেন, আমি বলতেছি না, রসুল বলছেন। সুদের 70টা গুনার মধ্যে এটা হলো সব থেকে ছোট। আর সুদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই কাজ করেছিল কিডা? আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল কিডা? নমরুদ না? নমরুদ না? এই দিক দিয়ে সুদখোরের গোষ্ঠী, সুদ যারা দেয় বা খায়, নমরুদের বাইরা ভাই, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সুদ যারা দেয় বা খায়, সুদ যারা দেয় বা খায়, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুল পরিষ্কার করে বলছেন, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। আর এইটা নমরুদের সাথে মিল। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিল, নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করছিল। যারা সুদখোর, এদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হইল স্বয়ং আল্লাহ পাক এবং নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই সুদখোরের গোষ্ঠী আর নমরুদ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সুদখোর বাদ দিলে তো এলাকায় মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় খুব কম আছে। কি কথা ঠিক না ভুল বলতেছি? সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে এলাকায়। সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে। কি মেম্বার সাহেব, সমিতি আছে নাকি এলাকায়? সমিতি আছে। আপনাকে বউরা সমিতি করে? আপনাকে বউরা সমিতি করে? বিয়ে করে বউ দিয়ে সমিতি করান, লজ্জা করে না আপনার? বিয়ে করে স্ত্রীকে পর্দায় রেখে যদি তার ভরণ পোষণ দিতে না পারেন, আপনার জন্য তো বিয়ে করা জায়েজ না, আপনার জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে, একটা না 4 ডে করতে পারবে, যার শারীরিক সামর্থ্য আছে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য আছে। একটা না, সে শরীয়ত তাকে পারমিশন দিয়েছে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। 4টা। শারীরিক সামর্থ্য আছে এবং আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দায় রেখে তার ভরণ পোষণ দেওয়ার মতো, সে চাইলে 4টা বিয়ে করতে পারবে। যদি স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে, 4টা বিয়ে করতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। আর স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে শরীরের জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে, তোর জন্য বিয়ে করা হারাম। শরীয়ত এই কথা বলছে, প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। এটা আমার কথা না, শরীয়তের নির্দেশ। কথা ঠিক না? কি জোরে বলেন? শরীয়ত বলছে যে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। আর আমরা বিয়ে করে বউরে ব্যারাক কষ্টি দিয়ে দিছি সাইডিয়া। আমার বউ ব্যারাক কষে, আমার বউ আশা সমিতি করে, প্রশিক্ষা সমিতি করে, বিভিন্ন এনজিও সমিতির সঙ্গে আমার ওয়াইফ জড়িত। আমি বিয়ে করে বউ ছাড়িয়ে দিছি, লজ্জা করে না? আবার মুসলমান পরিচয় দেন, কোনো মুসলমানের স্ত্রী কখনো সমিতি করতে যাইতে পারে না। যাদের বউরা সমিতি করে কসম খোদার ওরা মুসলমান না। যদিও নামে আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্নাতি জুব্বা গায়, সুন্নাতি দাড়ি মুখে, কিন্তু কসম করে বললাম ওগুলো মুসলমান না। যাদের বউরা সমিতি করে তারা মুসলমান হতে পারে না। আমার উপরে রাগ করে আরো বেশি করবেন নাকি? নাকি তওবা করে ফিরে আসবেন? কোনটা? আমি যে বেশি কথা কইতেছি, রাগ করে আরো বেশি করবেন নাকি? না তওবা করে ফিরে আসবেন? কোনটা? হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। জাহান্নাম থেকে বাঁচানো, মুসলমান না খেয়ে মারা যাবে তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। না খেয়ে মারা গেলেও সুদের কাছে কোনো মুসলমান যাবে না। আপনি এমন এক জায়গায় যে পড়ছেন পরিবেশ পরিস্থিতির কারণে, যেখানে খানা পিনার কোনো ব্যবস্থা নাই,
আপনি নিশ্চিত হয়ে গেছেন আপনি না খেয়ে মারা যাবেন ওইখানে, আপনি না খেয়ে মারা যাবেন নিশ্চিত হয়ে গেছেন। এমত অবস্থায় মরা গরুর গোশত যদি পান আপনার জন্য ওই সময় মরা গরুর গোশত খাওয়া জায়েজ। মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। কিন্তু ওই অবস্থায় জান বাঁচানোর জন্য পেট ভরে খাওয়া যাবে না, কিন্তু যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় আপনার জন্য জায়েজ। মরা মুরগি যদি ওই সময় পান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরে মরা মুরগির গোশত ওই সময় আপনার জন্য খাওয়া জায়েজ। এমনকি শুয়োরের গোশতও যদি পান, যেই শুয়োর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলছে শুয়োর খাওয়া মুসলমানের জন্য হারাম, ওই সময় আপনি না খাইয়ে মরে যাবেন, ওই সময় জান বাঁচানোর তাকিদে যতটুকু খাইলে জান বাঁচে এতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে ওই সময়। তবু সুদের কাছে যাওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এগুলা থেকে তওবা করে ফিরবো তো আমরা? কি আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? হারামখোর কখনো জান্নাতে যাবে না, হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। ওটা এই তিনটাকে রসুল বলছে তিনটা তোমার নিজের সম্পদ, যেটা খাইয়ে শ্বাস করছো, যেটা পরিধান করে পুরাতন করছো, আর যেটা আখেরাতের উদ্দেশ্যে পাথায় দিয়েছ অর্থাৎ দান সদকা করছো, যেটা এই তিনটা তোমার নিজের। আর দুনিয়ায় যা বাড়ি গাড়ি মিল সম্পদ জায়গা সম্পত্তি যা করছো, মিল কারখানা ইন্ডাস্ট্রিও সব পরের, ওগুলো তোমার না, ওগুলো পরের। এখন চোখ বন্ধ হয়ে যাবে, ওগুলো পড়ে থাকবে, তুমি খালি হাতে মিসকিনের মতো চলে যাবে। নাকি ওগুলো নিয়ে যেতে পারবেন কেউ? হ্যাঁ, তকদিরে থাকলে 3 টুকরা সাদা কাপড় পাবেন, 3 টুকরা সাদা কাপড়, তার বেশি আর কিছু না। এটা গেঞ্জি গাইছিল, মরার পরে গেঞ্জিটা খুলতে পারতেছে না, শরীর শক্ত হয়ে গেছে, খুলতে পারতেছে না, গেঞ্জিটা নিয়ে দিয়ে দিবে আপনারা নাকি? গেঞ্জিটা দিয়ে দিবে, হ্যাঁ, কাটিয়ে বের করে নেবে, তবু আপনারা দেবে না। ওটা মাজায় সুতো দেয়, আমার এলাকায় তাগি বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। মাজায় সুতো দেয়, সুতো কালো সুতো দিয়ে, নীল বলে, নীল। হ্যাঁ, ওইটা আপনার মাজায় ছিল মৃত্যুর সময়, মনে ওইটা নিয়ে যেতে দেবে নাকি? হ্যাঁ, ওটা নিয়ে যেতে দেবে না, তো ও পাবেন না। যদি তকদিরে থাকে 3 টুকরা সাদা কাপড় পাবেন, শুধু তকদিরে থাকলে। আর তকদিরে না থাকলে তাও পাবেন না, তকদিরে না থাকলে তাও পাবেন না। সুন্দরবনে গেছেন ভ্রমণ করতে, বাঘে খেয়ে ফেলাইছে, পাইছেন কাফনে কাপড়? কাফনে কাপড় পাইছেন? সমুদ্র ভ্রমণে যায় জাহাজ ডুবে মারা গেছেন, মাছে খেয়ে ফেলাইছে, কাফনে কাপড় পাইছেন? বিদেশে রওনা দিয়েছেন, প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন, শরীরে কোনো অস্তিত্ব নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পাইছেন কাফনে কাপড়? হ্যাঁ, তা তকদিরে থাকলে কাফনে কাপড় নিতে পারবেন, না থাকলে তাও পারবেন না। তা কিসের পিছনে পড়ে আছেন বলেন? কিসের পিছনে পড়ে আছেন বলেন? এই যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তির জন্য পাগল হয়ে গেছেন, আখেরাতকে বরবাদ করে দিচ্ছেন দুনিয়ার পিছনে ছুটে। এ দুনিয়া তো আপনার না, অত পড়ে থাকবে, অত নিয়ে যেতে পারবেন না সাথে। যা আপনার না তার জন্যই আপনি জিন্দগি শেষ করে বরবাদ করতেছেন, জাহান্নামের কীট হইতেছেন। আর আপনার নিজের যেটা, ওই নিয়ে কোনো চিন্তাই নাই আপনার। ঠিক আছে? হ্যাঁ, রসুল বলছেন আপনার 3টা, কয়টা? 3টা, যেটা খাইয়ে শেষ করছেন, যেটা ব্যবহার করে পুরাতন করছেন, আর যেটা পাঠাই দিয়েছেন, দান করছেন, এটা আপনার নিজের। কিন্তু আজকে জমি কেনার জন্যই দানও করে না। কথা কয় কিটা ওই জায়গা? হ্যাঁ, তবে যান, মরে তো সকলকেই যাওয়া লাগবে, লাগবে না? কি সবাই মরা লাগবে না? সবার মরা লাগবে কি না? একটু জবাব দেন। নিয়ে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি এগুলো নিয়ে যাইতে পারবেন কিডা কিডা? হাত তোলেন। হ্যাঁ, কিডা কইছে পারবে না? ওই বাড়িটা মসজিদের নামে লিখে দেন, মাদ্রাসার নামে লিখে দেন, আপনি নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। টাকা পয়সা জীবনে যা কামাই করছেন, দিনের রাস্তা খরচ করেন, ওইটা নিয়ে যাইতে পারবেন। কিন্তু যেটা দিয়ে দুনিয়ার সম্পদ করবেন, বাড়ি গাড়ি করবেন, ওইটা নিয়ে যেতে পারবেন না। কিন্তু যেই যে 3টা আপনার নিজের কথা বলছে রসুল, ওই 3টাই খরচ করেন, ওইটার সাথে নিয়ে যাইতে পারবেন। কি কান? আজকের এই মাহফিলের আয়োজন করতে যদিও জাঁকজমকপূর্ণ হয় না মাহফিল, কিন্তু খরচ কিন্তু কম হয় না, খরচ কম হয় না। পোস্টার করছে, দেখেন না, যে পোস্টার দিয়েছেন আপনারা, দেখছেন তো পোস্টার? হ্যাঁ, পোস্টার করছে, হ্যান্ডবিল করছে,
মাইকিং করছে, তারপরে এই যে লাইটিং করছে, এই যে মাইক, এই যে প্যান্ডেল যতটুকুই করছে, এজন্য তো খরচ আছে না? আবার এই যে আলেম ওলামার দাওয়াত দিয়ে আছে, তাদেরকে তো কিছু হাদিয়া দেওয়া লাগবে, আমারও কিছু দেওয়া লাগবে নাকি কারণ? হ্যাঁ, এটা বিশাল খরচ, বিশাল খরচ। কিছু কিছু হয়তো আগে দেশেন আপনারা, এলাকায় যখন গেছে আপনাদের কাছে কিছু কিছু দেশেন, কিন্তু তা দিয়ে কুলাইতে পারবেন না, তা দিয়ে কুলাইতে পারবেন না, এই খরচ দিনা হয়ে যাবে। বেচারা একজন গরিব মানুষ, কই গেল ভাই? আব্দুল কাদের ভাই একজন গরিব মানুষ, চেনেন তো আপনারা? চেনেন না? আব্দুল কাদের ভাই বহুত কষ্ট করে মুরব্বীদেরকে সাথে নিয়ে আয়োজন করছে, কিন্তু যা কালেকশন হয়েছে এ দিয়ে কুলাইতে পারবে না, অনেক দিনা হয়ে যাবে বেচারা, অনেক দিনা হয়ে যাবে। আপনারা কি চান যে বেচারা দিনা হয়ে যে ভবিষ্যতে আর এই ধরনের কাজ না করুক? চান আপনারা এটা? হ্যাঁ, তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমি যদি বলতাম যে আমি হিন্দুত্বে মুসলমান আছি, বাপের তা সব ফেলাইতে চলে আসি, আমার তো সাহায্য করেন, করতেন না আপনারা? কি সাহায্য করতেন না? হ্যাঁ, আমি তো নিজে না খায় মরে গেলেও জীবনে হাত পাতবো না কোনোদিন কারো কাছে, না খেয়ে মরে যাবো তবু হাত পাতবো না। মুসলমান হওয়ার পরে 3 দিন না খাইছিলাম, 3 দিন একটা দানা আমার পেটে যায় নাই, শুধু পানির উপরে দিন কাটাচ্ছিলাম 3 দিন, তবু কারো কাছে হাত পাতে বলি নাই যে চারি না পয়সা আমার দেন, কারো কাছে বলি নাই, শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছি। দুনিয়ার কোনো মানুষের কাছে আমি হাত পাতিনি কোনোদিন। এই যে 3টা মাদ্রাসা করছি, আজ পর্যন্ত হাত পেতে কোনো জায়গায় কারো কাছে বলি নাই আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই, কেউ তার প্রমাণ দিতে পারবেন না। 3টা মাদ্রাসা করছি, 3টা মাদ্রাসা চালাই, আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে চারে না, পয়সা নি নাই। হ্যাঁ, যদি উপজাত হয়ে কেউ দেয় সেটা নেই, মানুষ দেয়, লক্ষ লক্ষ টাকা দেয় অনেকে, লক্ষ লক্ষ টাকা, না আমি পারতাম না চালাইতে, কিন্তু কারো কাছে চাইনি, কারো কাছে হাত পাতিনি।